হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি প্রতিদিনই দরকারি কিছু ইতালিয়ান শব্দ। আশা করি এই শব্দগুলো শিখতে পারলে আপনাদের খুবই উপকার হবে। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের 1 নম্বর পেজের প্রথম শব্দটি আছে কাজা। ইতালিয়ান শব্দ কাজা অর্থ বাড়ি। বাড়িকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? কাজা। পরবর্তীতে আছে পোর্তা। পোর্তা অর্থ দরজা। ইতালিয়ান শব্দ পোর্তা অর্থ কি? দরজা। আমাদের পরবর্তী শব্দটি আছে ফিনেস্ত্রা। ফিনেস্ত্রা এর বাংলা অর্থ কি? জানালা। ইতালিয়ান ভাষায় জানালাকে বলা হয় কি? ফিনেস্ত্রা। পরবর্তীতে আছে তাভোলো। তাভোলো অর্থ টেবিল। তাভোলো অর্থ কি? টেবিল। পরবর্তীতে আছে সেদিয়া। ইতালিয়ান শব্দ সেদিয়া অর্থ চেয়ার। আমাদের পরবর্তী 2 নম্বর পেজের প্রথম শব্দটি আছে লেত্তো। ইতালিয়ান শব্দ লেত্তো অর্থ বিছানা। পরবর্তী শব্দটি আছে কুচিনা। কুচিনা অর্থ রান্নাঘর। ইতালিয়ান ভাষায় রান্নাঘরকে কি বলা হয়? কুচিনা। পরবর্তীতে আছে বান্ন। পরবর্তী শব্দটি কি? বান্ন অর্থ বাথরুম। পরবর্তীতে আছে কামেরা। ইতালিয়ান ভাষা কামেরা অর্থ কক্ষ বা রুম। কামেরা অর্থ কি? কক্ষ। পরবর্তীতে আছে আকুয়া। ইতালিয়ান শব্দ আকুয়া অর্থ পানি। পানিকে কি বলা হয় ইতালিয়ান ভাষায়? আকুয়া। ওকে। আমাদের পরবর্তী 3 নম্বর পেজের প্রথম শব্দটি আছে সালে। সালে অর্থ লবণ। ইতালিয়ান ভাষায় লবণকে কি বলা হয়? সালে। পরবর্তী শব্দটি আছে কার্নে। কার্নে অর্থ মাংস। পরবর্তী শব্দটি আছে পেশে। পেশে বা বলতে পারেন পেশে। ইতালিয়ান ভাষায় মাছকে বলা হয় পেশে বা পেশে। পরবর্তী শব্দটি আছে ফ্রুত্তা। ইতালিয়ান শব্দ ফ্রুত্তা অর্থ ফল। পরবর্তী শব্দটি আছে মেলা। মেলা অর্থ আপেল। ইতালিয়ান শব্দ মেলা অর্থ কি? আপেল। আমাদের পরবর্তী 4 নম্বর পেজের প্রথম শব্দটি আছে বানানা। বানানা অর্থ কলা। পরবর্তীতে আছে আরাঞ্চা। ইতালিয়ান শব্দ আরাঞ্চা অর্থ কমলা। কমলাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? আরাঞ্চা। পরবর্তী শব্দটি আছে উভা। ইতালিয়ান শব্দ উভা অর্থ কি? আঙুর। আঙুরকে ইতালিয়ান ভাষায় উভা বলা হয়। পরবর্তী শব্দটি আছে রিজো অর্থ ভাত। ইতালিয়ান শব্দ রিজো অর্থ কি? ভাত। পরবর্তী শব্দটি আছে স্কুওলা। স্কুওলা অর্থ কি? স্কুল। ইতালিয়ান ভাষায় স্কুলকে বলা হয় কি? স্কুওলা। ওকে। আমাদের পরবর্তী 5 নম্বর পেজের প্রথম শব্দটি আছে লিব্রো। লিব্রো অর্থ কি? বই। পরবর্তী শব্দটি আছে পেন্না। ইতালিয়ান শব্দ পেন্না অর্থ কলম। পরবর্তীতে আছে মাত্তিনা। ইতালিয়ান শব্দ মাত্তিনা অর্থ কি? পেন্সিল। পরবর্তী শব্দটি আছে লাভোরো। লাভোরো অর্থ কাজ। ইতালিয়ান ভাষায় কাজ করাকে বা কাজকে বলা হয় লাভোরো। পরবর্তীতে আছে উফিচিও। ইতালিয়ান শব্দ উফিচিও অর্থ অফিস।
আমাদের পরবর্তী 6 নম্বর পেজের প্রথম শব্দটি আছে আউতো। আউতো অর্থ গাড়ি। ইতালিয়ান ভাষায় গাড়িকে বলা হয় আউতো। পরবর্তী শব্দটি আছে আউটোবুস। আউটোবুস অর্থ বাস। পরবর্তী শব্দটি আছে ট্রেনো। ইতালিয়ান শব্দ ট্রেনো অর্থ ট্রেন। পরবর্তী শব্দটি আছে আয়েরেও। আয়েরেও অর্থ বিমান। আমাদের পরবর্তী শব্দটি আছে বিলিয়েত্তো। বিলিয়েত্তো অর্থ টিকিট। ইতালিয়ান ভাষায় টিকিটকে বলা হয় বিলিয়েত্তো। আমাদের পরবর্তী 7 নম্বর পেজের প্রথম শব্দটি আছে টেম্পো। ইতালিয়ান শব্দ টেম্পো অর্থ সময়। সময়কে ইতালিয়ান ভাষায় বলা হয় টেম্পো। পরবর্তী শব্দটি আছে জোর্নো। জোর্নো অর্থ দিন। দিনকে ইতালিয়ান ভাষায় বলা হয় জোর্নো। পরবর্তী শব্দটি আছে নোত্তে। ইতালিয়ান শব্দ নোত্তে অর্থ কি রাত। পরবর্তীতে আছে মাত্তিনা। মাত্তিনা অর্থ সকাল। পরবর্তী শব্দটি আছে সেরা। ইতালিয়ান শব্দ সেরা অর্থ কি সন্ধ্যা। আমাদের পরবর্তী 8 নম্বর পেজের প্রথম শব্দটি আছে সোলে। সোলে অর্থ সূর্য। পরবর্তী শব্দটি আছে লুনা। ইতালিয়ান শব্দ লুনা অর্থ কি চাঁদ। পরবর্তীতে আছে স্তেল্লা। স্তেল্লা অর্থ কি তারা। ইতালিয়ান ভাষায় তারাকে বলা হয় স্তেল্লা। পরবর্তী শব্দটি আছে মারে। মারে অর্থ সমুদ্র। আমাদের পরবর্তী শব্দটি আছে মন্তানিয়া। মন্তানিয়া অর্থ পাহাড়। ইতালিয়ান ভাষায় পাহাড়কে বলা হয় মন্তানিয়া। ওকে, বা মন্তানিয়াও বলতে পারেন। আমাদের পরবর্তী 9 নম্বর পেজের প্রথম শব্দটি আছে ফিউমে। ইতালিয়ান শব্দ ফিউমে অর্থ কি নদী। পরবর্তী শব্দটি আছে আলবেরো। ইতালিয়ান শব্দ আলবেরো অর্থ গাছ। পরবর্তী শব্দটি আছে ফিওরে। ইতালিয়ান শব্দ ফিওরে অর্থ কি ফুল। পরবর্তী শব্দটি আছে কানে। ইতালিয়ান শব্দ কানে অর্থ কি কুকুর। পরবর্তী শব্দটি আছে গাত্তো। ইতালিয়ান ভাষা গাত্তো অর্থ কি বিড়াল। আমাদের পরবর্তী 10 নম্বর পেজের প্রথম শব্দটি আছে নুয়োভো। ইতালিয়ান শব্দ নুয়োভো অর্থ নতুন। পরবর্তী শব্দটি আছে ভেক্কিও অর্থ পুরাতন। পুরাতন বা পুরনোকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভেক্কিও। পরবর্তী শব্দটি আছে বুওনো। ইতালিয়ান শব্দ বুওনো অর্থ কি ভালো। ভালোকে ইতালিয়ান ভাষায় বলা হয় বুওনো। পরবর্তী শব্দটি আছে কাত্তিভো। ইতালিয়ান শব্দ কাত্তিভো অর্থ খারাপ। পরবর্তী শব্দটি আছে ফেলিচে। ইতালিয়ান শব্দ ফেলিচে অর্থ সুখী। তো ভিউয়ার্স, আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ। পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।